আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আজকের আলোচনার শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা যারা আমার সাথে আছেন, আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে। তো সব মিলে যারা আমার সাথে বেশ কিছুদিন যাবৎ আছেন তারা অবশ্যই দেখেছেন, যারা নতুন তারা হয়তো আমার সম্পর্কে জানেন না। তো সেই অর্থে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ বিফলে যাবে না। আমি এই চ্যানেলে ভিডিও দেই, এটি কোনো উদ্দেশ্য প্রণীত কোনো কাজ আমি এখানে করি না। আপনারা অনেক জায়গায় হয়তো দেখতে পারবেন যে ভিডিওর শেষে বিভিন্ন রকম অফারের একটি অপশন থেকে যায়, যেমন কোর্স করেন, পেইড গ্রুপে আসেন, ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্য থাকে। বাট আমার এই ভিডিও দেওয়ার পিছনে কোনো উদ্দেশ্য নেই। শুধুমাত্র আমার যারা ফলোয়ার, যারা আমাকে ভালোবাসে, শুধু তাদের রিকোয়েস্টে আমি একটি শিক্ষামূলক এই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন আপনারা দেখেছেন আমি আমার অ্যানালাইসিসে যে তথ্যগুলো, যে অ্যানালাইসিসগুলো দেই, অত্যন্ত সূক্ষ্মভাবে দেওয়ার চেষ্টা করি। অনেকেই বলছেন যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, শর্টকাট করে দেন, শর্টকাট দিলে ভালো হয়, এত আসল কথাটাই বলেন। ভাই, আমি যদি ভিডিওটা দিই 2 মিনিট 3 মিনিটের ভিডিও যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে আপনি বুঝতে পারবেন না। অন্যদের থেকে আমি একটু ভিন্ন মাত্রার মানুষ। আমি যেটা দেই সেটা সবাইকে বোঝার মতো করে দেওয়ার চেষ্টা করি, এবং আমি শিওর যে আপনি যদি নিয়মিত আমার ভিডিও দেখেন তাহলে আপনাকে হাজার হাজার টাকা দিয়ে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স আপনাকে করা লাগবে না, কিন্তু আপনাকে মনোযোগী হয়ে নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে। আমি প্রায় সময় এখানে কিছু লার্নিং ভিডিও দিয়ে থাকি। আমি সবসময় লার্নিং ভিডিও দেওয়ার সুযোগ পাই না, কারণ আমি অত্যন্ত ব্যস্ত থাকি, যার কারণে আমি এই ভিডিওটাও অনেক কষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করি। শুধু খালি আমার কিছু শুভাকাঙ্ক্ষী, তাদের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওগুলো এই একটা করে মার্কেট অ্যানালাইসিসের ভিডিও উপস্থাপন করি। সো আপনি যদি ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি শেখার মতো করেই উপস্থাপন করার চেষ্টা করি। প্রাইমারি লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সকল বিষয় নিয়ে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনি আপনার হাতে থাকা শেয়ারটি সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়ে যান, এবং আগামীকালের মার্কেট কী হতে যাচ্ছে, কী হতে পারে, সে বিষয়ে আপনি একটি ধারণা পেয়ে যেতে পারেন। সো আশা করি ভিডিওগুলি নিয়মিত দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে লার্নিং ভিডিও এবং প্রতিদিনের মার্কেট আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো আর কথা বাড়াচ্ছি না, আশা করি সাথে থাকবেন। আর শুরুতেই আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি সেই বিষয়টুকুর কথা বলে আমরা সরাসরি মার্কেট আলোচনায় চলে যাব। আপনারা দেখেছেন দিনের শুরুতেই মার্কেট কী সুন্দর একটি মুভমেন্টে আমাদের দিয়েছিল। আমি গত দিনের অ্যানালাইসিসে আপনাদেরকে সুন্দরভাবে বলার চেষ্টা করেছি যে মার্কেট সুন্দর একটি স্পিনিং টপ দিয়েছে। এটি অত্যন্ত সুন্দর একটি পারফেক্ট স্পিন টপ দিয়েছিল, এবং তার আগের দিনেও 50-50 একটি ক্যান্ডেল দিয়েছিল, একটি বেবি ক্যান্ডেল। এবং যেদিন যে ধরনের সিমটম করছে মার্কেট, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা যারা নিয়মিত দেখছেন তারা অবশ্যই দেখেছেন যে কতটুকু পারফেক্টলিভাবে আমার অ্যানালাইসিসগুলো কাজ করছে। এগুলো সম্পূর্ণ একটি টেকনিক্যাল অ্যানালাইসিসের একটি কনসেপ্ট আমি আপনাদের তুলে ধরি। এটি আমার কোনো মন গড়া কথা আমি বলি না, সেটি আপনারা অবশ্যই দেখেছেন। সো সেই ধারা অনুযায়ী আজকেও আপনাদের সামনে কিছু কথা বলবো। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 256টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 81টি শেয়ারের দাম কমে গেছে।
45টি শেয়ারের কোনো পরিবর্তন না করে 39 পয়েন্ট প্লাস করে 5355-তে মার্কেট দিন শেষ করেছে। আমরা টার্নওভার যদি দেখি 576 কোটি টার্নওভার হয়েছে, অর্থাৎ গতদিনের থেকে 97 কোটি বৃদ্ধি পেয়েছে। আমরা গতদিন দেখেছিলাম 98 কোটি টার্নওভার কমে গেছে। খুবই ইন্টারেস্টিং, একদিন বাড়ছে একদিন কমছে। গতদিন 98 কোটি কমে গেছে, আজকে আবার 97 কোটি বৃদ্ধি পেয়েছে। সো আলহামদুলিল্লাহ, এই ধরনের টার্নওভার যদি হয় আমাদের মার্কেট সুন্দর একটি অবস্থায় যাবে। আর আমি বারবার বলার চেষ্টা করছি মার্কেট কিন্তু একটি সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে। আপনারা দেখেছেন আমার ভিডিওগুলোতে আমি প্রত্যেক দিন বলছি যে মার্কেট একটি পূর্ণাঙ্গ ক্যান্ডেল অনলি ফর ক্রিয়েট করেছিল 11 নভেম্বর এবং 5 নভেম্বর। এই 2 দিন ব্যতীত এই বক্সটির ভিতরে, এই সাপোর্ট রেজিস্ট্যান্টটির ভিতরে যে কয়েকদিন আছে সবই বেবি ক্যান্ডেল, অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল। মার্কেট কোন দিকে যাবে আমরা আগের দিন কিছুটা আস করতে পারলেও আমাদের কনফিউশনে ফেলে রাখতেছে মার্কেট। তারপরও আমি আপনাদের ক্লিয়ার কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করে থাকি, যেটা আপনারা দেখেছেন প্রত্যেক দিন কী সুন্দরভাবে কাজ করছে। যাই হোক, আজকের টপ সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স, ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড। আমরা প্রত্যেক দিনের মতোই আজকেও দুটি সেক্টর নিয়ে কথা বলবো, তারপর আমরা আমাদের মার্কেটের মূল আলোচনায় ফিরে যাব। সো চলুন দেখি আজকে টেক্সটাইল সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো একটি মুভমেন্ট কয়েকদিন দেখিয়েছে, আজকে তার কী অবস্থা। আজকে টপ সেক্টরের মধ্যে আমরা 1 নম্বরে অবস্থান করতে দেখছি টেক্সটাইল সেক্টরটির ব্যাপারে আপনারা দেখেছেন বেশ 6 দিন নেগেটিভ হওয়ার পরে আজকে একটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু এই ক্যান্ডেলটিকে দেখে আমি কিন্তু সন্তুষ্ট না। যদি আমরা ক্যান্ডেলের একটু অ্যানালিসিস দেখি, আমরা সকালেই দেখতে পেয়েছি ক্যান্ডেলটি খুবই ভালো একটি মুভমেন্টে সে গিয়েছিল, কিন্তু দিনের শেষে সেটি সে ধরে রাখতে পারেনি। দিন শেষে আমরা যে একটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, গতকাল যে রেজিস্ট্যান্স ছিল 26, সেই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে যে আবার দিনের শেষ তার নিচে সে অবস্থান করছে। এবং যে ক্যান্ডেলটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি শুটিং স্টার ক্যান্ডেল, এটি স্প্রিং টপ, তার ওপরের শ্যাডোটি বড় হয়ে গেছে, নিচের শ্যাডোটি থেকে ওপরের শ্যাডোটি বড়, সুতরাং এটি শুটিং স্টার হিসেবে আমরা দেখতে পারি। সো ক্যান্ডেলটি অবভিয়াসলি বুলিশ ক্যান্ডেল হলেও আমরা এই ধরনের ক্যান্ডেলকে আমরা নেগেটিভ একটি ক্যান্ডেল বলে থাকি, কারণ এখানে আমরা যে পরিমাণ বাই প্রেশার পড়ছে তার থেকে বেশি আমরা দেখতে পারি সেল প্রেশারের পার্সেন্টেজে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি তার ওপরের শ্যাডোটি বড় হয়ে গেছে, শুটিং স্টার, এবং সে রেজিস্ট্যান্সের ব্রেকআউট করে যদি রাখতে পারতো তাহলে এটি একটি ভালো সিগন্যাল আমরা বলতে পারতাম। সো এখন দেখার বিষয় যে এই ক্যান্ডেলটি আগামী রবিবারে এই রেজিস্ট্যান্স ভেঙে যাচ্ছে কিনা। যদি না যায় তাহলেই এইখানে আবারও সে ঘোরাঘুরি করার সম্ভাবনা তার আছে। আরেকটি বিষয় হলো যে আমি একটি চ্যানেল টেনে রেখেছি, আপনারা দেখেন এইটি কিন্তু তার ওপর থেকে যে 2টি সাপোর্ট, এই এলাকা থেকে একটি সাপোর্ট নিয়েছিল, সে এখান থেকে সেই সাপোর্টটাকে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে যেতে পারেনি, না যে তার নিচে আজকে সে অবস্থান করছে। সো তাকে ভালো হতে গেলে তাকে এই হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে উপরে যেতে হবে। 2টি রেজিস্ট্যান্স একই জায়গায় অবস্থান করছে, সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখন যদি আমরা তার হিস্টোগ্রামটা দেখি, হিস্টোগ্রামের বারটি আজকে একটি সবুজ বার ক্রিয়েট করছে। আমরা জানি যে হিস্টোগ্রামের বারটি একটি সবুজ বার ক্রিয়েট করা মানে একটি সিগন্যাল। পরের দিন যদি আবার এ ধরনের একটি বার ক্রিয়েট করে তাহলে সেটি হবে একটি কনফার্মেশন বার। সো এখন আমাদের দেখার বিষয় আছে, যদি আগামী রবিবার এখান থেকে একটি সবুজ আরও একটি বার ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নিতে পারবো যে এই সেক্টরটি আবার একটি সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তা নাহলে আবার যদি এরকম হালকা সবুজ বার ক্রিয়েট করে তাহলে এটি আরও নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আশা করি এই সেক্টরটি সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর। আমরা গত 3 দিন যাবৎ এই সেক্টরটি খুবই সুন্দর একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তার আগেই 3 দিন ব্ল্যাক ক্রস 3 ব্ল্যাক ক্রস করে একটি সুন্দর একটি সাপোর্টকে অনার করে 3 দিন, আজ থেকে 4 দিন মার্কেটে খুব ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরটি করছে। কিন্তু আজকের আমরা দেখতে পেয়েছি খুবই ভালো একটি মুভমেন্ট দিয়েও দিনের শেষে সেটি ধরে রাখতে পারেনি। যদি এই মুভমেন্টটা সে ধরে রাখতে পারতো তাহলে এই সেক্টরটির প্রতি আমাদের আরও আস্থা বেড়ে যেত। ভলিউম বৃদ্ধি পেয়েছে, কিন্তু দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরটি খুবই একটি খারাপ দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করেছে। সেটি হলো
ওপরের শ্যাডোটি অনেক বড় করে ফেলেছে, তার বডির তুলনায় শ্যাডোটি 2 গুণের থেকে বেশি হয়ে গেছে। সো এটি একটি পারফেক্ট আমরা শুটিং স্টার ক্যান্ডেল এবং বলতে পারি, এবং যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের নিচে এসে সে অবস্থান করছে। সুতরাং এটি একটি নেগেটিভ সিগন্যাল আমাদের প্রদান করে। সেদিক থেকে যদি প্রাইস অ্যাকশন দিক থেকে জাস্টিস করি, তাহলে সেক্টরটি আমাদের একটি নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করছে। সুতরাং আগামীকাল অর্থাৎ রবিবার যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে এবং একটি ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে এই দিনের মতন এ ধরনের একটি 13 তারিখের মধ্যে একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, তাহলে এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। তা না হলে এ ধরনের ক্যান্ডেল থেকেই পরের দিন একটি নেগেটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে যায়, যেহেতু ক্যান্ডেলটি একটি শুটিং স্টার ক্যান্ডেল করেছে। আমরা গতদিন তার সাপোর্ট দেখেছিলাম 34 সাপোর্ট। আমরা গতদিন বলেছিলাম যে 34.4 এবং রেজিস্ট্যান্স ছিল 36। সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে আজকে ধরে রাখতে পারেনি, তার নিচেই অবস্থান করছে। সো প্রাইস অ্যাকশনের আলোচনায় আমরা যদি সামারি দেখি, তাহলে এটি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। ভলিউম বৃদ্ধি পেলেও টোটাল সেক্টরটি একটি যে সেল প্রেশার আমরা দেখতে পেয়েছি, তাতে আগামী রবিবার যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে এই সেক্টরটি আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে পারে একটি ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে, ভলিউম দিয়ে, তাহলে সেক্টরটি আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে। যদি যাই, তার নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখব 38.60। আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ওর একটু হিস্টোগ্রামটা একটু দেখে আসবো। হিস্টোগ্রামের অ্যানালাইসিসটিও খুবই সুন্দর আছে। তার পরপর 3টি বার আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর 3টি বার ক্রিয়েট করছে। এখানেও সে পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে, কিন্তু প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে এটা অত্যন্ত একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এবং রেজিস্ট্যান্সটিকে যেহেতু ব্রেকআউট করে ভেঙে নিচে নেমে এসেছে, সুতরাং একটি সন্দেহভাজন হয়ে দিন শেষ করেছে। আশা করি এই অ্যানালিসিসটিও বুঝতে পেরেছেন। আর ব্যাংকের অ্যানালাইসিসটি এখন আর বলবো না, ব্যাংকটাও কনফিউশনে আছে। মিউচুয়াল ফান্ডেও আমরা যেটুকু আমি সামারি বলছি, ব্যাংক আমাদের যেটুকু আমরা অ্যানালাইসিস করে যদি দেখি, সেটুকু আমাদের কনফিউশন। মিউচুয়াল ফান্ডও আমাদের একটি কনফিউশনে রেখেছে। সুতরাং আগামী রবিবার আমাদের এই 4টি সেক্টরই আমাদের একটি চিন্তার ভিতরে এবং কনফিউশনের ভিতরে আমাদের রেখে দিন শেষ করেছে। সুতরাং আগামী রবিবার আমাদের দেখার বিষয় যে সেক্টরগুলি কী করছে। যাই হোক, সেদিকে আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের মার্কেটের আজকের মূল আলোচনায়। শুরুতেই যে বিষয় নিয়ে আমি কথা বলে থাকি সবসময়, সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক। সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। বিগত কয়েকদিন আমি আপনাদের অত্যন্ত সূক্ষ্মভাবে খুব ডিটেলে এই প্রাইস অ্যাকশন সম্পর্কে আমি বলার চেষ্টা করছি। আমি বারবার বলছি, প্রাইস অ্যাকশন সম্পর্কে যদি আপনি সঠিক একটি ইনফরমেশান পান এবং একটি গল্প যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি হাতে থাকা শেয়ার এবং মার্কেট সম্পর্কে অনেকটাই কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। সেই ধারা অনুযায়ী গতদিন দেখেছেন যে স্পিনিং টপটা ছিল খুবই পারফেক্ট। তার আগের দিন ছিল একটি বেবি ক্যান্ডেল, সেটাও ছিল খুব পারফেক্ট। আমরা দেখতে পেয়েছি যে সেই ধারা অনুযায়ী মার্কেট ঠিকই আমাদের একটি রেজাল্ট দিচ্ছে। আজকের ক্যান্ডেলটি যদি দেখি, এটি একটি ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পাচ্ছি। এটিও একটি অত্যন্ত আমাদের মর্মাহত একটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি যদি আমরা গভীরভাবে জাস্টিস করি এবং একটু ডিপলি অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেখানে আমরা দেখতে পাই এই ক্যান্ডেলটি সারাদিনে 1.80% ক্যান্ডেলটি আমাদের ওপেন হওয়ার পর বৃদ্ধি পায়, এবং আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি সে 0.95% সে মাইনাস হয়ে গেছে, এবং তার আমরা বডিটাও দেখতে পাচ্ছি 0.85%, অর্থাৎ বডি হচ্ছে 85% এবং তার শ্যাডোটি হয়ে গেছে 0.95%, অর্থাৎ তার শ্যাডোটা বডির থেকে আরও 10% বেড়ে গেছে, অর্থাৎ তার শ্যাডোটি অবভিয়াসলি বড়, বডির থেকে একটু বড় হয়ে গেছে। সুতরাং আমরা এটাকে বলতে পারি একটি ইনভার্টেড হ্যামার অথবা একটি শুটিং স্টার। তো এর বডিটি ডাবল হওয়ার কথা ছিল, তাহলে আমরা এটিকে পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার অথবা একটি শুটিং স্টার হিসেবে আমরা একে গণ্য করতে পারতাম। সো আমরা তার বডির থেকেও একটু বেশি, সেক্ষেত্রে আমরা এটিকে ধরে নিতে পারি, এবং এটাকে আমরা একটি বেবি ক্যান্ডেল হিসাবে আখ্যায়িত করতে পারি। সো আপনারা দেখেছেন, বেবি ক্যান্ডেল মানে একটি কনফিউশন ক্যান্ডেল। বেবি ক্যান্ডেল হওয়া মানে একটি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মার্কেট অথবা শেয়ার থাকা, অর্থাৎ একটি বেবিকে যদি আপনি রাস্তার মাঝখানে তাকে ছেড়ে দেন,
সে কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে। আপনি যদি তাকে সামনের দিকে ধাক্কা দেন তাহলে সে রাস্তা পার হবে, আর যদি তাকে হাত ধরে টেনে নিচে নামিয়ে পিছের দিকে নিয়ে আসেন তাহলে সে রাস্তা পার হবে না, পিছের দিকে চলে আসবে। অ্যাজ লাইক এই বেবি ক্যান্ডেলগুলোর অ্যাক্টিভিটিসটা এ ধরনের করে থাকে। এখন এখান থেকে যদি আমরা ধাক্কা দিয়ে তাকে সামনে নিয়ে যাই তাহলে সে যাবে, যদি আমরা টেনে নিচে নামাই নিয়ে আসি তাহলে সেখান থেকে সে নেগেটিভ হবে। তাছাড়া আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল এই জোনটাকে আমি অঙ্কন করে রেখেছিলাম অনেক দিন আগে। এই লেভেল থেকে মার্কেট এ ধরনের একটি ক্যান্ডেল করে মার্কেট আমাদের এই বেশ কয়েকদিন এই জায়গাটি ঘোরাঘুরি করছে। সো আমরা সেই রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট আজও খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেই জোনটাকে মার্কেট অনার করছে, তার বাইরে কিন্তু যেতে পারেনি। এই বক্সটার ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি, তার ভিতরেই মার্কেট বেরিয়ে যেতে পারেনি, তার ভিতরের থেকেই আবার সে নিচে নেমে এসেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটে যে পরিমাণ বায়াররা আসছিল তার থেকেও শেষ বেলায় সেলাররা প্রচণ্ড আকার সেল প্রেশার দিয়ে মার্কেটকে নিচে ফেলে দিয়েছে। এবং আরেকটি বিষয়, আমরা যদি টাইম ফ্রেমে 30 মিনিটের টাইম ফ্রেম আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা সেখানে দেখছি যে, আমি একটু আপনাদের দেখাই, আপনারা দেখেন লাস্ট 30 মিনিটের যে ক্যান্ডেলটি করছে এটি একটি ডোজি আনডিসিশন একটি ক্যান্ডেল, এটি বায়ার এবং সেলারের কনফিউশনে পড়ে আছে, কেউ এখানে শক্তিশালী নেই। লাস্টের 30 মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডোজি ক্যান্ডেল, কোনো প্রকার কেউ শক্তিশালী নেই, একটি আনচেঞ্জ একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই দিক থেকে আমরা বলা যায় যে এই বেবি ক্যান্ডেলটি আমাদের যে সিগন্যাল প্রদান করছে সেখানে আমাদের আগামী রবিবার যদি বায়ার এবং সেলারদের মধ্যে যারা বিজয়ী হবে তারাই রবিবারেই পজিটিভ, যদি তারা বায়াররা যদি শক্তিধর হয় তাহলে মার্কেট আমাদের সামনের দিকে যাবে, আর যদি সেলাররা এই ধারা আজকে যেভাবে তারা সেল প্রেশার দিয়েছে সেভাবে যদি আবার সেল প্রেশার ফেলায় তাহলে মার্কেট আবারও রবিবারে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। সো এখন দেখার বিষয় আগামী রবিবার মার্কেট আমাদের কী ধরনের সিমটম করছে। তবে ক্যান্ডেলটি যে সিমটম দিয়েছে সেটিকে ক্যান্ডেলটি সন্তোষজনক নয়। এখন আসি আমরা সাপোর্টটা যদি আমরা দেখি, সেই সাপোর্ট আছে 5266 এবং রেজিস্ট্যান্স 5377। এটি একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, সেটিকেও মার্কেট আজকে ভেঙে ওপরে উঠেও ধরে রাখতে পারেনি। এবং আমাদের মার্কেট একটি বক্সের ভিতরে আছে, সেটা আমি বারবার আপনাদের বলার চেষ্টা করেছি। এই বক্সটার বাইরে যতক্ষণ না বেরোতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা শিওর হতে পারছি না যে মার্কেট আমাদের কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। সো এখানে যতক্ষণ আছে ততক্ষণ আমরা বলতে পারি মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এখন আসি আমরা ভলিউমটাও যদি দেখি, গত দিনের থেকে তো ভলিউমটাও আমাদের বৃদ্ধি পেয়েছে, 97 কোটি বৃদ্ধি পেয়েছে। গতদিন ছিল 479 কোটি, আজ আমরা দেখতে পাচ্ছি 576 কোটি, অর্থাৎ 97 কোটি আমাদের বেড়েছে। সো ভলিউমের যে গড় এভারেজটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আছে। আমরা কিন্তু আজ আশা করেছিলাম যে মার্কেটের যে মুভমেন্ট, এই মুভমেন্টটা আমরা ভেবেছিলাম যে আজকে 600 ক্রস করবে, কিন্তু আমরা 576-এ দিন শেষ করতে পেরেছি। যাই হোক, এ ধারা যদি আমাদের বজায় থাকে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে যদি ডেভেলপ এভাবে হয় তাহলে আমাদের মার্কেট ভালো দিকে যাবে। সো আমাদের এই সাপোর্টকে ভাঙা চলবে না। এই সাপোর্ট যদি আমরা ভেঙে যাই আমাদের মার্কেট, তাহলে আমাদের বড় আকার একটি পেরেশানিতে আমাদের মার্কেট ফেলবে, তাতে কোনো সন্দেহ নাই। সো এই সাপোর্টের উপরে যতক্ষণ আছে ততক্ষণ আমরা ধরে রাখতে পারি যে মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাচ্ছে। সো আশা করা যায় মার্কেট এই লেভেল থেকে এই ধারা যদি বজায় থাকে ইনশাল্লাহ মার্কেট হয়তো সময় নিচ্ছে, ইনশাল্লাহ সামনে একটি ভালো মুভমেন্ট যাওয়ার সম্ভাবনা তার আছে। এখন যদি আমরা MACD হিস্টোগ্রাম এই অ্যানালিসিস দেখি, আপনারা জানেন এই অ্যানালিসিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন এটি কিন্তু একটি বায়ার এবং সেলারের আগমনকে পরিষ্কারভাবে আমাদের মাঝে তুলে ধরে। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বারটি করেছে হালকা সবুজ বার ক্রিয়েট করছে, তার মানে কি আমরা জানি যেখানে আমাদের সেলাররাই স্ট্রং। এদিন একদিন আমাদের
বায়াররা যারা তারা স্ট্রং হয়েছিল। বলেছিলাম যে ধরনের যদি আরেকটি একটি বার ক্রিয়েট করে তাহলে আমরা জয়ী হয়ে যাব, কনফিউশনে ছিলাম। সেদিন আমাদের জয়ী হতে পারিনি। পরপর 3 দিন আমাদের একই ধরনের বার ক্রিয়েট করছে এবং গতদিন এবং আজকের বারটি দেখেন সমতা, দুইজনের একই লেভেলে দুটো বার ক্রিয়েট করছে। সুতরাং এখানেও আমাদের একটি কনফিউশন রয়ে গেছে। এই বারগুলি যদি আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট হতো তাহলে আমাদের মার্কেটের প্রেশারটা আরও বেশি ক্রিয়েট করতো, যেটি একটি সেল প্রেশার দিয়ে মার্কেটকে দামিয়ে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো এক সময় কিন্তু দিনের কোনো এক সময় আমরা দেখেছি যে মার্কেটে এই বারটি সবুজ হয়ে গেছিল, কিন্তু দিনের শেষে আমরা দেখতে পেলাম যে গত দিনের বারের সময়তয় হয়ে দিন শেষ করেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে বায়ার এবং সেলার প্রচণ্ড আকারে আগমন করছে, তাতে কোনো সন্দেহ নাই। সো এই অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারি যে এখানে এই বারটিও আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, তারপরও একটি কনফিউশন এখানে রয়ে গেছে। যেহেতু আমরা দিনের এক সময় দেখতে পেয়েছিলাম যে বারটি সবুজ হয়েছিল, সুতরাং আবার রবিবার সবুজ হওয়ার সম্ভাবনা তার আছে। যদি সে সবুজ না হয়, এই বারটি যদি এই স্টেট থেকে আবার এক ধাপ নিচেই যদি ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের এই নেগেটিভের যে একটা সিমটম আমাদের দিচ্ছে সেটা বহাল আছে। সো হিস্টোগ্রামের অ্যানালাইসিস থেকে বলবো মার্কেটের সিগন্যালটি, এই সিগন্যালটি একটি নেগেটিভ সিগন্যাল অর্থাৎ সেল সিগন্যাল আমাদের দিয়েছে। এমএসিডির যে ক্রস ওভারের যে রেখা দুটি আপনারা দেখেন, ব্লু রেখা এবং কমলা রেখাটি খুবই সুন্দর উপরের দিকে মুখ দিয়ে আছে, অর্থাৎ এটা লং টার্মের জন্য পারফেক্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের মার্কেটে যদি শর্ট টার্মে আপনি কিছু করতে চান তাহলে সেক্ষেত্রে মার্কেট আপনাকে কনফিউশনে রাখছে। যদি আপনি লং টার্মে যদি ইনভেস্ট করতে চান নিশ্চিন্তে আপনি এই সময় ইনভেস্ট করতে পারেন। সেই সিগন্যালটি আমাদের এই ইন্ডিকেটরটি আমাদের দিচ্ছে। সো আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছেন। আরএসআই আপনারা দেখেছেন যে আরএসআই কত সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছে। 40-এর উপরে ওঠার পর থেকে আরএসআই খুব সুন্দর একটি জায়গায় ঘোরাঘুরি করছে, আর এই জায়গায় থাকা মানে আমরা নিরাপদ। যতক্ষণ এই লেভেলে আরএসআই আছে ততক্ষণ আমরা নিরাপদ, মার্কেট নিরাপদ। মার্কেট এখান থেকে খুবই সুন্দর একটি সামনের দিকে মুভমেন্ট করার সম্ভাবনা তার আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 53.55 এবং সুন্দর একটি ডব্লু প্যাটার্ন করে মার্কেটে এই আরএসআইটা উঠে যাওয়ার চেষ্টা করছে। সো এই ধারা যদি অব্যাহত থাকে মার্কেট খুব তাড়াতাড়ি ভালো হওয়ার একটি সম্ভাবনা তার আছে বলে আমি মনে করছি। সো এটিও একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। মানি ফ্লোর ইন্ডেক্সটা যদি আমরা দেখার চেষ্টা করি, আজকে আমরা দেখতে পাচ্ছি 74.52। দেখেন গতকালের চেয়ে আজকে মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে। আমি বলেছি মার্কেটে ক্রমান্বয়ে আমাদের আস্তে আস্তে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। এর আগের যদি আমরা একটু দেখার চেষ্টা করি পিছনে মানি ফ্লো কোথা থেকে কোথায় চলে আসছে, এই লেভেল থেকে আমাদের 10 জুলাই থেকে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আসছে। তারপর এসে আমাদের মার্কেটে 21 অক্টোবর থেকে সুন্দর একটি সামনের দিকে বৃদ্ধি পেয়ে যাচ্ছে মানি ফ্লো। সো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে মার্কেট অবশ্যই ভালো হওয়ার কথা। যে হারে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ভিতরে স্মার্ট মানি আস্তে আস্তে ঢুকছে, একটা নিউট্রাল থাকার চেষ্টা করছে। এই জায়গাগুলো থেকে মার্কেট একটা স্ট্রং হওয়ার পরিকল্পনা করে থাকে। সো আমাদের এখনই পর্যবেক্ষণ করার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গায় মার্কেট আমাদের দাঁড় করেছে। সো মানি ফ্লো যেহেতু বৃদ্ধি পাচ্ছে মার্কেটেও পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি আছে। আশা করি এই অ্যানালিসিসটু বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে একটি ক্লিয়ারলি কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি সর্বশেষে একটি কথা বলবো, নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ বলছে নিরাশ হয় না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আমাদের মার্কেট আজ 7 দিনের মতো হলো একটি বক্সের ভিতরে আমাদের অবস্থান করছে। এটি আমাদের অত্যন্ত একটি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমরা যদি প্যানিক না হই, আমরা যদি কোনো প্রতারণার শিকার না হই, অবশ্যই আমরা সফল হব। তাই আপনি ধৈর্য ধরুন, আপনার হাতে থাকা শেয়ারটিকে যত্ন নিন, ঠান্ডা মাথায় ডিসিশন নিন, তাহলে আপনি সফলকাম হতে পারবেন। মার্কেট যে জায়গায় আছে একটি সুন্দর একটি সেফ জায়গায় আমাদের মার্কেট অবস্থান করছে। তাই আমাদের এখন বেশি বেশি মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে এন্ট্রি এবং এক্সিট নিতে হবে, তাহলে আমরা সফলকাম হতে পারব। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।